সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসটি হতে যাচ্ছে চ্যাপ্টার 3 এর কিছু সিকিউ নিয়ে, সেই সিকিউ সলভ ক্লাস। হ্যাঁ, তো তার আগে জানিয়ে রাখি আগের ক্লাসে আমরা কি করেছিলাম। আগের ক্লাসে আমরা মোমেন্টাম নিয়ে একটু জানছি এবং কনজারভেশন অফ মোমেন্টাম অ্যান্ড এনার্জির থিওরিটা আমরা একটু বোঝার ট্রাই করেছি এবং সেখান থেকে কিছু এই যে ধরনের ফর্মুলা পাইছি, এগুলো আমরা একটু জেনে রাখছি। হ্যাঁ, তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে জানাবো যে এই চ্যাপ্টার থেকে টোটাল কি কি টাইপের সিকিউগুলো আসে এবং সেই সিকিউ এর টাইপ বাই টাইপ ধরে আমরা আস্তে আস্তে সব সিকিউগুলো সলভ করব। এই চ্যাপ্টার থেকে টোটালি আমি সব সিকিউগুলোকে যদি টাইপ বেসডে ভাগ করি তাহলে আমরা টোটাল 4টা টাইপের সিকিউ পাই। হ্যাঁ, আমরা প্রথম টপিকে লিখেছি কনজারভেশন অফ মোমেন্টাম, তারপর হচ্ছে পুলি রিলেটেড, তারপর হচ্ছে ফোর্স রিলেটেড, আর লাস্ট পার্টটা আমরা দেখিয়েছি আদার্স হিসাবে। এবার বুঝো কনজারভেশন অফ মোমেন্টাম মানে এখানে কি ধরনের জিনিস থেকে এই সিকিউটা আসে বা এই টাইপটা কি। কনজারভেশন অফ মোমেন্টাম আমরা যে লাস্ট ক্লাসে এই থিওরিটা শিখেছিলাম এবং তার উপর বেস করে যে ফর্মুলাগুলো শিখেছি, এই ফর্মুলাগুলো ইউজ করে তুমি এই টাইপের সিকিউগুলো সলভ করতে পারবা। হ্যাঁ, তো এই টাইপের সিকিউর মধ্যে আবার কিছু প্যাটার্ন আছে, কিছু কলিশন টাইপ, আবার গান বুলেটের কিছু ম্যাথ আছে, আবার দুইটা অবজেক্ট এভাবে সামনাসামনি আইসা ধাক্কা লাগলো বা একটা কার একটা বাসকে ধাক্কা দিল, এদিক থেকে এভাবে ধাক্কা দিল, তাহলে কোন জিনিসটা বেশি ড্যামেজ হবে সেই ড্যামেজ বের করার কিছু টাইপের ম্যাথ আছে। সেই টাইপও আমরা এই কনজারভেশন অফ মোমেন্টাম অ্যান্ড এনার্জি এই থিওরি থেকে আমরা সলভ করতে পারবো। এরপরে আছে পুলি রিলেটেড কিছু ম্যাথ, ওটা আমরা ছোট্ট একটা থিওরি আছে, ওটা দেখিয়ে আমরা এই রিলেটেড ম্যাথও সলভ করতে পারবো। এবার দেখো ফোর্স রিলেটেড ম্যাথ, এই টপিকের মধ্যে আছে ফ্রিকশনাল ফোর্স, কোনো একটা অবজেক্টের ফ্রিকশন থাকলে ওই ফোর্সগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয়। আবার গ্র্যাভিটেশনাল ফোর্স রিলেটেড কিছু ম্যাথ আছে, এটাও ফোর্স রিলেটেড এই টপিকের মধ্যেই পেয়ে যাবা। আর লাস্টে এই টপিকটা দিয়েছে হচ্ছে পেনিট্রেশন, মানে এরকম ম্যাথও পাবা যে কোনো একটা বুলেট বা কোনো একটা কিছু যদি কোনো একটা কিছুর ভেতরে এভাবে পেনিট্রেশন শুরু করে, ধরো যে একটা বুলেট একটা কাঠের গুঁড়ির ভেতরে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে তার ভেলোসিটি 1/3 হলো, 2/3 হলো, এই টাইপের কিছু ম্যাথ আছে, ওইটাকে আমরা পেনিট্রেশন টাইপের মধ্যে ফালাইছি। হ্যাঁ, এরপরে লাস্ট হচ্ছে এই কয়েকটা টপিক ছাড়া কিছু র্যান্ডম আদার্স টাইপের কিছু সিকিউ পাবো, সেটা এর ভেতরে দিয়েছি। তো আমরা টাইপ বাই টাইপ সব সিকিউগুলো সলভ করব। আশা করি 1 বাই 1 ক্লাসগুলো তোমরা যদি দেখতে থাকো তাহলে অটোমেটিক্যালি তোমাদের এই চ্যাপ্টারে যা যা সিকিউ দরকার সব ইনশাল্লাহ তোমরা সলভ বুঝতে পারবা এবং নিজেরাই করতে পারবা। তো আজকে আমরা এই থিওরির উপর বেস করে যে সিকিউগুলো হয় মোটামুটি সেই সিকিউগুলা করার ট্রাই করি। হ্যাঁ, তো তোমরা দেখো এই কনজারভেশন অফ মোমেন্টাম এনার্জির জন্য আমরা যে লাস্ট ক্লাস করাইছি, যদি এই ক্লাসটি না দেখে থাকো তাহলে অবশ্যই ওই ক্লাসটি দেখে এসে এই ফর্মুলা সম্পর্কে একটা আইডিয়া নিয়ে তারপর আমরা এই ক্লাসটা তোমরা যদি দেখতে থাকো তাহলে তোমরা এই ক্লাসটা ইজিলি বুঝবা। হ্যাঁ, তো চলো আজকে এই ক্লাসটা আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমে যে সিকিউটা আমরা সলভ করব সেটা একটু লক্ষ্য করো। প্রথমে আছে মাইমেনসিং বোর্ড 25, এই সিকিউতে যে স্টেমটা দেওয়া আছে সেটা এখানে আমরা আগে ড্র করি, তাহলে আমাদের জন্য একটু ইজি হয়। হ্যাঁ, প্রথমে যে অবজেক্টটা দেওয়া আছে সেই অবজেক্টের নাম দেওয়া আছে হচ্ছে এ অবজেক্ট, এই এ অবজেক্টটার ম্যাস দেওয়া আছে হচ্ছে এম এ, তাহলে আমরা এম এ নাম না লিখলাম হচ্ছে M1 দিলাম, তাহলে ম্যাথটা আমাদের কাছে ইজি হবে আর কি। তুমি এম এ দিয়েই করো, কোনো প্রবলেম নাই। এটা M1, এটার ভ্যালু দেওয়া আছে কত, 5 গ্রাম। ক্লিয়ার? এরপরে এই M1 এই অবজেক্টটার ইনিশিয়াল ভেলোসিটি U1, তার ভ্যালু দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। এরপরে এখান থেকে তার সামনে আরেকটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে বি অবজেক্ট নাম দিয়েছে। এই বি অবজেক্টটার ইনিশিয়াল নর্মালি ম্যাস দেওয়া আছে কত, এটারও দেওয়া আছে হচ্ছে 5 গ্রাম। আবার এই বি অবজেক্টটার ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড। এই অবজেক্টটা এদিকে যাচ্ছে, এটাও সেম ডাইরেকশনে যাচ্ছে বা যাবে বলে তারা এখানে মার্ক আউট করে দিছে। আমরা নিচের এই পার্টটা পড়ছি না, কারণ এই পার্টের জন্য সি নাম্বার যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে পরের চ্যাপ্টারের, মানে 5 নাম্বার চ্যাপ্টারে এটা সলিউশন পাবা। তো আমরা 5 নাম্বার চ্যাপ্টারে এখনো করি নাই, যার কারণে এই অংশও পড়ছি না আর সি নাম্বার কোশ্চেনটাও দেখছি না। আমরা একবারে ডি নাম্বার কোশ্চেনে যাই। ডি নাম্বার কোশ্চেনে ওরা বলেছে অ্যানালাইজ ম্যাথমেটিক্যালি টু শো দ্যাট
দ্য টু মার্বেলস এক্সচেঞ্জ ভেলোসিটি উইথ ইচ আদার আফটার দ্য কলিশন। মানে ওরা বলছে, এটা দেখাইতে বলছে, কি দেখাইতে বলেছে, যে এটা কলিশনের পরে যে আলাদা করে এভাবে মুভ করবে, মুভ যখন করবে তখন এই এ অবজেক্টের যা ভেলোসিটি, এটা আবার এ অবজেক্ট, এটা বি অবজেক্ট, মানে এ অবজেক্টের যা ভেলোসিটি কলিশনের পরে এই এ অবজেক্টের ভেলোসিটিটা এক্সচেঞ্জ হয়ে যাবে বি অবজেক্টের কাছে, আর এখানে বি অবজেক্টের ভেলোসিটি এক্সচেঞ্জ হয়ে আসবে এ অবজেক্টের কাছে। তাহলে ওদের লজিক অনুযায়ী এ অবজেক্টটার ভেলোসিটি হওয়ার কথা হচ্ছে বি অবজেক্টের মতো, কলিশনের আগে যে বি অবজেক্টের ভেলোসিটি ছিল তার মতো, মানে জিরো হওয়ার কথা, এবং বি অবজেক্টের ভেলোসিটি হওয়ার কথা এ অবজেক্টের মতো, মানে 10 মিটার পার সেকেন্ড। এই জিনিসটা শো করতে বলছে, দেখাইতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে দেখাইতে পারি দেখো। তাহলে আলটিমেটলি এই অবজেক্টের ভেলোসিটি বের করতে হবে, দ্যাট ইজ আমি v1 ধরলাম, এ অবজেক্টের ভেলোসিটি হচ্ছে v2, তার মানে তোমার v1 অ্যান্ড v2 এই ভ্যালুটা বের করতে বলছে। তাহলে এখন লক্ষ্য করো, আমরা এটা কনজারভেশন অফ মোমেন্টামের এই ফর্মুলা দিয়ে করবো। হ্যাঁ, আমরা ট্রাই করে দেখি, কারণ এই ফর্মুলা দিয়ে যদি করতে চাই তাহলে এখানে v1 আর v2 একটা ফর্মুলাতেই স্টে করতেছে আছে, তাহলে একই সাথে v1 আর v2 যদি একই ফর্মুলাতে থাকে তাহলে দুইটা আননোন ভ্যালু v1 আর v2 ওই একটা ফর্মুলা দিয়ে তুমি বের করতে পারবে না, কারণ একটা ফর্মুলার ভিতরে যদি দুইটা আননোন থাকে তাহলে v1 এর ভ্যালুও বের করতে পারবে না, v2 এর ভ্যালুও বের করতে পারবে না, তাহলে এই ফর্মুলা হবে না, আর এটাও তো হবে না, এটাও তো সেম কনজারভেশন অফ মোমেন্টামেরই এটা কম্বাইন্ড ভেলোসিটির জন্য ফর্মুলা। এবার এটা দিয়ে দেখো, এই দুটা হচ্ছে এই 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার হচ্ছে কনজারভেশন অফ এনার্জির জন্য ফর্মুলা। এবার যদিও এখানে কনজারভেশন অফ এনার্জি আছে কি নাই এটা কিছু বলে নাই, তারপর আমার আগে বুঝে নিতে হবে যে কোন ফর্মুলা দিয়ে হবে। এবার 3 নাম্বার ফর্মুলা দিয়ে যদি করতে চাই কনজারভেশন অফ এনার্জির যে ফর্মুলাটা, এখানেও v1 আর v2 একই ফর্মুলাতে দুইটা আননোন কোয়ান্টিটি থাকার কারণে তুমি v1ও বের করতে পারছো না, v2ও বের করতে পারছো না। তাহলে তুমি এখন কি করবা, কোনটা দিয়ে করা ট্রাই করবা, এই যে শুধু v1 বের করার আলাদা স্পেশাল ফর্মুলা আছে, যদি এলাস্টিকটি কলিশন হয় বা কনজারভেশন অফ এনার্জিটা থাকে, তাহলে এটা হচ্ছে স্পেশাল ফর্মুলা। এখন যদিও এখানে কিন্তু কি বলা নাই, এই কলিশনটি এলাস্টিক কি না এগুলা কিন্তু বলা নাই, তারপরও আমি বাধ্য হই, যেহেতু তুমি অন্য কোনো ফর্মুলা দিয়ে শুধু v1 আর v2 ভ্যালু বের করতে পারবা না, সেহেতু আমি এটাকে এলাস্টিক কলিশন ধরে নিয়েই এলাস্টিক কলিশনের যে স্পেশাল ফর্মুলা আছে v1 আর v2 বের করার, ওই ফর্মুলাতে আমি সলভ করব। তাহলে এখন সেই হিসাবে আমরা v1 এর ভ্যালুটা একটু বের করি, কত হয় দেখো। v1 এর ভ্যালু যদি বের করতে চাই, v1 ইকুয়ালস টু আমরা ফর্মুলাটা কি লিখতে পারি, v1 ইকুয়ালস টু ফর্মুলাটা হবে, দেখো এটার মতো করে যদি লিখি m1 মাইনাস m2, এখানে হবে u1 প্লাস 2 m2 u2, এই যে ফর্মুলাটার মতো কইরা, তারপর নিচে হয় m1 প্লাস m2, ঠিক আছে। এই ফর্মুলা থেকে এই ডাটাগুলো এখন আমি ক্যালকুলেট করি। দেখো প্রথমে m1 এর ভ্যালু কত, 5 গ্রাম, আমি এখানে গ্রামেই লিখলাম, 5 গ্রামেই লিখলাম। তোমরা যদি রিস্ক ফিল করো তাহলে অবশ্যই তোমরা এই গ্রামকে কেজিতে কনভার্ট করে লিখলেও ম্যাথ হবে। তো এখানে যেহেতু উপরেও গ্রাম আছে, নিচেও এই যে ম্যাসের ইউনিট গ্রাম পাবা, রেশিওটা কাটাকাটি যাবে, তাহলে তুমি কেজিতে নিলেও যেরকম রেজাল্ট পাবা, গ্রামে রাইখা ক্যালকুলেট করলেও সেম রেজাল্ট পাবা। তবে কোনো কোনো ক্ষেত্রে এটা রিস্ক হয়ে যায়, এই জন্য তোমাদের উচিত হবে এটাকে কেজিতে কনভার্ট করে নিয়ে ম্যাথ করা, কিন্তু এখানে এটা না করলেও হচ্ছে, এই জন্য আমি এইভাবেই করছি। তাহলে এটা কত দিলাম, 5 গ্রাম, মাইনাস এটার ভ্যালু কত, এই m2 এর ভ্যালু 5 গ্রাম, এই 5 মাইনাস 5, u1 এর ভ্যালু কত 10, প্লাস m2 এর ভ্যালু কত 5, u2 এর ভ্যালু কত, m2 5, u2 এর ভ্যালু 0, আর নিচে হচ্ছে 5 প্লাস 5। এবার লক্ষ্য করো এখানে 5 মাইনাস 5 0 হয়, এখানে 0-র সাথে এটা মাল্টিপ্লাই হলে এটা 0 হয়, তার মানে উপরের পার্ট কত হয়ে যাচ্ছে, তার মানে উপরের পার্ট 0, মানে টোটাল রেজাল্টটা কত হচ্ছে এখানে বলো তো, টোটাল রেজাল্টটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে v1 এর ভ্যালু পাইলাম 0। এবার আমরা v2 এর ভ্যালুটা বের করি। v2 ইকুয়ালস টু ফর্মুলা এটার মতো করে আবার সাজিয়ে ফেলি, m2 মাইনাস m1, এখানে u2 প্লাস 2 m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন ভ্যালুগুলা বসাও এই ফিগার থেকে।
এম টুর ভ্যালু কত? এম টুর ভ্যালু হচ্ছে 5 গ্রাম, মাইনাস এম ওয়ানের ভ্যালু কত? এটাও 5 গ্রাম। ইউ টুর ভ্যালু কত? ইউ টুর ভ্যালু হচ্ছে 0, প্লাস 2 ইন্টু এম ওয়ানের ভ্যালু 5 গ্রাম। এখানে এম ওয়ান, এখানে ভুল লিখেছি, এখানে লক্ষ্য করো। আচ্ছা এবার আমরা সিমিলারলি ভি টুর ভ্যালু, মানে এই যে এই ভি টু বি অবজেক্টের ভ্যালুসিটিটাও ক্যালকুলেট করতে পারি। তার জন্য আমরা ফর্মুলাটা আগে লিখে ফেলি। দেখো ফর্মুলাটা হবে এম ওয়ান মাইনাস, দেখো ফর্মুলাটা হবে এম টু মাইনাস এম ওয়ান, তারপর এখানে হবে ইউ টু প্লাস 2 এম ওয়ান ইউ ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এই ফর্মুলাতে এখন এগুলোর ভ্যালুগুলা এই ফিগার থেকে আমরা বসাই। এই ফিগার থেকে ইনপুট দিলে কত হয়? এম ওয়ান এর ভ্যালু কত পাই? এম টু, প্রথমে আছে এম টু, এম টুর ভ্যালু কত পাইছি? 5, মাইনাস এম ওয়ান এর ভ্যালু কত পাইছি? 5, আর ইউ টুর ভ্যালু কত? 0, প্লাস 2, এই যে এম ওয়ান এর ভ্যালু কত? 5, ইউ ওয়ান এর ভ্যালু কত? 10, আর নিচে এম ওয়ান এম টু, তাহলে 5 প্লাস 5। ক্লিয়ার? এখন এই জিনিসটা তুমি এখন ক্যালকুলেট করো, করে দেখো কত হয়। এটা ক্যালকুলেট করলে হয়, দেখো এই যে এখানে কত হয়, এই পার্টটাতে হয় 0, এখানে লিখি এই পার্টটাতে হয় 0, প্লাস এখানে হচ্ছে 5 ইন্টু 2 10, উপরে 10, তাহলে কত হইলো? 100। এটা মাল্টিপ্লাই করলে 100 হয়, আর নিচের পার্টে হয় 10, তাহলে এটার রেজাল্ট হলো আলটিমেটলি 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখন দেখো এই 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 ভ্যালুগুলো যদি এখানে লিখি তাহলে কি হয়? ভি ওয়ানের ভ্যালু হচ্ছে 0 আর ভি টুর ভ্যালু হচ্ছে 10। তার মানে এখন লক্ষ্য করো, এর ভ্যালোসিটি 10, বির ভ্যালোসিটি 0। সেটা কলিশনের পরে এতে এর ভ্যালোসিটি হয়েছে 0, যেটা আগে বির ভ্যালোসিটি ছিল, আর বির ভ্যালোসিটি হয়েছে 10, যেটা আগে এর ভ্যালোসিটি ছিল। তার মানে কি, তারা ভ্যালোসিটিগুলা কলিশনের পরে এক্সচেঞ্জ করছে। তাহলে এই জিনিসটাই তোমার সুন্দর করে বুঝা বলে দিতে হবে। তো আমরা এখন এখানে না থেকে পরের সিকিউতে চলে যাই। এই সিকিউটার দিকে একটু লক্ষ্য করো। এটা হচ্ছে সিলেট বোর্ড 25 এর একটা কোশ্চেন। এখানে স্টেমে যেটা আঁকানো আছে সেটা আমরা এখানে ড্র করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এরকম একটা অবজেক্ট দেওয়া আছে যার নাম দেওয়া আছে হচ্ছে এ অবজেক্ট। হ্যাঁ, এই অবজেক্টটা এইদিকে মুভ করছে। কত ভেলোসিটি নিয়ে মুভ করছে? আচ্ছা, এটার ভেলোসিটি হচ্ছে ইউ ওয়ান নাম দিলাম। এটার ভ্যালু কত? এই যে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর এই অবজেক্টটার যে ম্যাস, সেই ম্যাস দেওয়া আছে হচ্ছে 600 কেজি। সেটা এম ওয়ান ধরলাম, দ্যাট ইজ 600 কেজি। এখন এখান থেকে এই যে 300 মিটার ডিস্টেন্সে একটা অবজেক্ট আছে, তার নাম কি? এই অবজেক্টের নাম হচ্ছে বি। ঠিক আছে, এই অবজেক্টও এইদিকে রান করছে, অপোজিটলি এইদিকে। তার ভেলোসিটি কত দেওয়া আছে? এটার ভেলোসিটি দেওয়া আছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর এই অবজেক্টটার ম্যাস দেওয়া আছে হচ্ছে এই যে 400 কেজি। এটা হচ্ছে ইউ টু হবে, আর এটা এম টু, সেটা কত? 400 কেজি। এই এই ইনফরমেশনটুকু দেওয়া আছে, আর বলা আছে এখান থেকে এই অবজেক্টটার টোটাল ডিস্টেন্স হচ্ছে 300 মিটার। হ্যাঁ, এখন লক্ষ্য করো এটার তারপরে এই স্টেমের নিচের অংশে কি লেখা আছে? সেখানে লেখা আছে আফটার দ্য কলিশন অফ দ্য অবজেক্টস দ্য কম্বাইন্ড ভেলোসিটি ইজ 8 মিটার পার সেকেন্ড। কলিশনের পরে এদের কম্বাইন্ড ভেলোসিটির ভ্যালু কত? 8 মিটার পার সেকেন্ড। আমরা ওইটাতে পরে আসতেছি, আমরা সি নাম্বার কোশ্চেনটা আগে দেখি। সি নাম্বার কোশ্চেনে বলা হয়েছে আফটার হাউ লং উইল দ্য টু অবজেক্টস কোলাইড। এই দুইটা দুই দিক থেকে আসলে কত সময় পরে তারা দুইজনকে কোলাইড করবে, ধাক্কা দিবে। তাহলে এই ম্যাথটা আমরা অলরেডি কিন্তু করেছি। তোমরা চ্যাপ্টার 2 যারা ভালো করে সলভ করেছো তারা এই ম্যাথটা ইজিলি পারবা। এটা মোটামুটি চ্যাপ্টার 2-র সাথে মিল আছে, চ্যাপ্টার 2 থেকে আর নয় কোশ্চেনটা। তো তারপর আমরা এখানে সলভ করে দিই যেন তোমরা বুঝো। আমরা অনেক শর্টলি এটা সলভ করব। আমরা এই ম্যাথটা কিভাবে করব? এটা এ অবজেক্ট, এটা হচ্ছে ধরে নিলাম বি অবজেক্ট। এখন এ আর বি আমরা ধরে নিলাম এরকম একটা পয়েন্ট সি, সিতে এসে কি করছে? কোলাইড করছে।
মানে এ থেকে এই সির ডিস্টেন্স আমরা ধরে নিব এক্স, এবং সি থেকে এই বি পর্যন্ত যে ডিস্টেন্স ছিল ওইটার ডিস্টেন্স তাহলে হবে কি, টোটালটা যেহেতু 300 ছিল, এইটুকু যদি এক্স ধরছি তাহলে 300 থেকে এক্স মাইনাস করলে যেটা হবে এইটুকু ডিস্টেন্সটা হবে ওইটা। ঠিক আছে, এবার দেখো আমরা বলে নিব লেট সি বি দ্য পজিশন হোয়ার এ অ্যান্ড বি টু অবজেক্ট উইল মিট টুগেদার আফটার টি সেকেন্ডস অফ স্টার্টিং, and distance between A and C is x and distance between B and C is 300 minus x। এটুকু স্টেটমেন্ট দিয়া তুমি ফর এ অবজেক্টের জন্য তুমি এরকম বের করবা, এস বের করার যে ফর্মুলাগুলো আছে ওটা দিয়া। যেহেতু এখানে এ এর ভেলোসিটি কত 20, দ্যাট ইজ ইউনিফর্ম ভেলোসিটি, সেই জন্য এস ইকুয়ালস টু আমরা ইউনিফর্ম ভেলোসিটির ফর্মুলাটা লিখলাম। এখানে দেখো এখানে এখানে ভির ভ্যালু কত বলো তো, এই এ অবজেক্টটা কত ভেলোসিটিটা মুভ করছে, এই যে 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড দিলাম। আর এই টাইমটা আমি জানি না, টাইমটা টি রাখলাম। আর এস কত, এটার জন্য এ অবজেক্ট এখান থেকে এখানে আসছে, তাহলে এস এর ভ্যালু কত ধরছি এক্স, তাহলে এস এর ভ্যালু এক্স দিলাম। তাহলে এই ফর্মুলা, এই ডাটাগুলো এই ফর্মুলাতে যদি ইনপুট দিই তাহলে কি হয়, এক্স ইকুয়ালস টু 20t। এটা ইকুয়েশন 1 নাম্বার ধরে রেখে দাও। এবার দেখো এবার হচ্ছে পরে কার জন্য লিখবো, পরে লিখবো হচ্ছে বি অবজেক্টের জন্য। তাহলে এই বি অবজেক্ট আবার এখান থেকে এদিকে আসছে, তাহলে ওটার জন্য কি লিখবো, এস ইকুয়ালস টু এটার জন্য ভিটি, কারণ বি অবজেক্টটাও কি হয়েছে ইউনিফর্ম 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি না মুভ করছে। তাহলে এটার জন্য সাইড নোটটা যদি লিখি তাহলে এটার জন্য এস এর ভ্যালুটা কেমন হয়, এস এর ভ্যালু হয় এখান থেকে এখানে আসছে, দ্যাট ইজ 300 মাইনাস এক্স। ঠিক আছে, এবার এটার জন্য ভির ভ্যালু কত, এটার জন্য ভির ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এবার দেখো এটার জন্য টি, তো টি সেকেন্ডই রাখলাম। এই ভ্যালুগুলো যদি এখানে বসাই, এখন এস এর ভ্যালু হচ্ছে 300 মাইনাস এক্স ইকুয়ালস টু ভির ভ্যালু 10 আর এটা টি টি এ থাকলো। তাহলে এক্স ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 300 মাইনাস 10 টি। ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 2। অ্যান্ড এই দুইটা ইকুয়েশন সলভ করে আমরা টির ভ্যালু ক্যালকুলেট করতে পারি। তাহলে এই এখানে এক্স ইকুয়ালস টু এই পার্ট, এখানে এক্স ইকুয়ালস টু এই পার্ট, তার মানে আমরা আলটিমেটলি কি লিখতে পারি, 20t ইকুয়ালস টু 300 মাইনাস 10t। এই 10tটা এবার আসলে একবারে লিখলে লেখা যায় 20t প্লাস এই 10t, তার মানে 30t ইকুয়ালস টু 300। তাহলে t ইকুয়ালস টু এর ভ্যালু কত হয়, 300 ডিভাইডেড বাই 30, কাটাকাটি গেলে হয় 10 সেকেন্ডস। তাহলে এটা রেজাল্ট কত হলো 10 সেকেন্ড। দ্যাট মিন 10 সেকেন্ড পরে এ আর বি দুই পাশে এসে এখানে ধাক্কা লাগবে, ধাক্কা লাগতে কতক্ষণ সময় লাগবে, 10 সেকেন্ড। যদি ডিস্টেন্স বের করতে বলতো এই 10 সেকেন্ডের এই ভ্যালুটা 1 নম্বর ইকুয়েশনে বসাই আর 2 নম্বর ইকুয়েশনে বসাই, এক্স এর ভ্যালু তখন আমরা পেয়ে যেতাম, তখন আমরা ডিস্টেন্সও বলতে পারতাম। ঠিক আছে, তো এই ম্যাথটা মোটামুটি চ্যাপ্টার 2 থেকে আসছে। এবার আমরা এটা মেন টার্গেট না, আমাদের মেন টার্গেট হচ্ছে চ্যাপ্টার 3 কনজারভেশন অফ মোমেন্টাম টাইপের সিকিউগুলো করা। আমরা ওই সিকিউর জন্য আমরা ডি নাম্বার কোশ্চেনটা একটু সলভ করি। হ্যাঁ দেখো একটু লক্ষ্য করো, ডি নাম্বার কোশ্চেনে কি বলেছে একটু বোঝার ট্রাই করো। দেখো ডি নাম্বার কোশ্চেনে বলেছে দ্য ইনসিডেন্ট অফ দ্য স্টেম ফলোজ দ্য ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম অ্যানালাইজ। মানে এই দুটা যে আসতেছে, আইসা যখন ধাক্কা লাগছে, ধাক্কা লাগার পরে তারা কনজারভেশন অফ মোমেন্টাম যে লটা আছে এই লটা ফলো করতেছে কিনা এটা তোমার দেখাতে বলছে। তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম এই লটা কি ছিল মনে আছে, এই লটা ছিল কোন একটা অবজেক্ট যদি কোলাইড করে, কলিশন হয়, তাহলে বিফোর কলিশনের টোটাল মোমেন্টাম অ্যান্ড আফটার কলিশনের টোটাল মোমেন্টাম ইকুয়াল। যদি ইকুয়াল হয় তাহলে ওই ঘটনার নাম কি হবে, কনজারভেশন অফ মোমেন্টাম। আর ইকুয়াল না যদি হয় তাহলে ওটা কনজারভেশন অফ মোমেন্টাম ফলো করে নাই, ওই লোটা মেনটেন হচ্ছে না। এইভাবে আমার জিনিসটা ফাইন্ড আউট করতে হবে এই কোশ্চেনের আনসারটা। তাহলে আমরা ডি নাম্বার প্রথমে একটু দেখি যে বিফোর কলিশনে টোটাল মোমেন্টামটা কত ছিল। তাহলে আমরা লিখি টোটাল মোমেন্টাম বিফোর কলিশন। ঠিক আছে, বিফোর কলিশন টোটাল মোমেন্টামটা কত। তাহলে মোমেন্টামকে পি দ্বারা ডিনোট করা হয়, যেহেতু এটা বিফোর মোমেন্টাম তাহলে বি পিবি দিয়ে দেখাইলাম। ঠিক আছে, পিবি ইকুয়ালস টু মোমেন্টাম বের করার ফর্মুলা কি, m1 u1 প্লাস m2 u2, যে বিফোর মোমেন্টামের
কলিশনের আগের মোমেন্টামের সাম এটা ছিল না ফর্মুলাতে, ওটাই লিখছি একবারে। তাহলে এখন দেখো এই ডাটাগুলো এখান থেকে লিখি। M1 এর ভ্যালু কত? M1 এর ভ্যালু হচ্ছে 600। U1 এর ভ্যালু কত? U1 এর ভ্যালু হচ্ছে 20, ঠিক আছে, প্লাস M2 এর ভ্যালু কত? 400 ইন্টু U2 এর ভ্যালু কত? 10। এখন এই ভ্যালোসিটি বসাইতে গিয়ে তোমার বারবার চিন্তা করে বসাইতে হবে ওটার ভ্যালু প্লাস হবে না মাইনাস হবে। তাহলে কেন প্লাস মাইনাসের কথা বলতেছে একটু লক্ষ্য করো। এই জিনিসটা, এইটার ভ্যালোসিটি, যে এইটার ভ্যালোসিটি হচ্ছে 20, মানে এ অবজেক্টের ভ্যালোসিটি 20, বি অবজেক্টের ভ্যালোসিটি 10, বাট দুইটার ডাইরেকশনটা কি? অপোজিট। তার মানে 20 ভ্যালোসিটির এই অবজেক্টটার ভ্যালোসিটি যদি 20 কনসিডার করো, তাহলে এটাকে তোমার কনসিডার করতে হবে -10 মিটার পার সেকেন্ড। এর সামনে মাইনাস কনসিডার করতে হবে। একদিকেরটা যদি তুমি যা ধরবা, এটা তার অপোজিট ভ্যালু ধরতে হবে, মানে মাইনাস ধরতে হবে। তাহলে আমি এখানে এটা বসালাম কত? -10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন তুমি যদি চিন্তা করো যে আমি এটাই কেন মাইনাস ধরলাম, তুমি এই 20ও মাইনাস ধরতে পারো। 20 যদি মাইনাস ধরো, তাহলে ওটাকে কি ধরতে হবে? প্লাস ধরতে হবে। সেক্ষেত্রে রেজাল্ট যেটা আসবে সেভাবে তোমার স্টেটমেন্ট দিবে। আমি ওইদিকে দিতে হবে, ওইদিকে আমি যাব না। আমি হচ্ছে এই রাইট পর্শনের দিকে যাওয়ার ভ্যালুগুলোকে পজিটিভ কনসিডার করবো। এই ম্যাথে তো করছি, পরবর্তী সব ম্যাথেই করবো। তাহলে তোমাদের প্যাঁচ লাগবে না, একইভাবে তোমার প্র্যাকটিস করতে পারবা। তো আর এই পাশে মানে লেফট পর্শনের দিকে যেগুলো ভ্যালোসিটি ধরবো সেগুলোকে নেগেটিভ ধরবো, ঠিক আছে। এখন দেখো এখানে যদি আমি ক্যালকুলেট করি, এখানে হয় 12,000 মাইনাস এখানে হয় 4,000। তাহলে এটা মাইনাস করলে কত হয়? 8,000 কেজি মিটার পার সেকেন্ড মোমেন্টামের ইউনিট। এইবার এটা গেল। এবার হচ্ছে বিফোর কলিশন বের করলাম, এবার হচ্ছে আফটার কলিশন, মানে কলিশনের পরে এদের টোটাল মোমেন্টামটা কেমন হবে। তার মানে এ এফ দিলাম, পি এফ দিলাম, মানে হচ্ছে আফটার কলিশন মোমেন্টাম। তাহলে সেটা কত হয়? M1 V1 প্লাস M2 V2। এখন V1 আর V2-র ভ্যালু, মানে এরা দেখো এখানে কি বলছে যে কোলাইড করার পরে এই ধাক্কা লাগার পরে এই এ অবজেক্ট আর বি অবজেক্ট দুটো ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পরে তারা কিভাবে যাচ্ছে? কম্বাইনলি যাচ্ছে, যেখানে বলে দিছে না, আফটার কলিশন অফ টু অবজেক্টস দ্য কম্বাইন্ড ভেলোসিটি ইজ 8 মিটার পার সেকেন্ড। এই কম্বাইন্ড ভেলোসিটির ভ্যালু কত? 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে 8 মিটার পার সেকেন্ড, আর 8 মিটার পার সেকেন্ড তার ডাইরেকশন কোন দিকে বলে দিচ্ছে? টুয়ার্ডস এ। মানে এখানে আইসা ধাক্কা লাগলো, ধাক্কা লেগে এই দিকে যাবে আর এইদিকেও যেতে পারে। তাহলে ওই দিকে গেলে আমি বলবো টুয়ার্ডস বি, আর এদিকে গেলে আমি বলবো টুয়ার্ডস এ, কারণ এর দিকে, এটা তো এদিকে ছিল, তাহলে এর দিকে। তাহলে ধাক্কা লেগে কোন দিকে যাচ্ছে? টুয়ার্ডস এ। তাহলে টুয়ার্ডস এ মানে এর দিকে যাচ্ছে ডাইরেকশন, ঠিক আছে। তাহলে এখন দেখো আমি যে এখানে V1 লিখেছি আর V2 লিখেছি, এখানে এ অবজেক্টের ভেলোসিটিও যা, বি অবজেক্টের ভেলোসিটিও তাই। এটা যদি V1ও ধরি, এটা যদি V2ও ধরি, আলটিমেটলি V1 আর V2-র ভ্যালু সেম। সেটা কত? 8। সেটাকে কমনলি তাহলে আমি কি ধরতে পারি? শুধু V। তাহলে এখানে V1 আর V2 এবার স্পেশালি না লিখে আমি শুধু V লিখলাম। এই যে যখন লিখছে এই ভ্যালুগুলো এখন বসাও। M1 এর ভ্যালু কত? M1 এর ভ্যালু হবে 600, আর ভির ভ্যালু কত? ভির ভ্যালু হচ্ছে যে কম্বাইন্ড ভেলোসিটি 8, এই যেটা কোশ্চেনে দেওয়া ছিল। এখানে যখন 8 বসাবো, এখন 8-এর সামনে প্লাস অথবা মাইনাস চিন্তা করতে হবে। তাহলে দেখো এই স্টেমের যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনের একটা ভেলোসিটি, মানে রাইট দিকে যেটা গেছে সেটার ভেলোসিটি পজিটিভ কনসিডার করছিলাম। তার মানে এখন থেকে এই পাশের ভেলোসিটি, মানে লেফট পর্শনের দিকে যে ভেলোসিটিগুলো যাবে সেগুলোকে আমার কি কনসিডার করতে হবে? নেগেটিভ, যেটা আমরা আগের ইকুয়েশনে করছি। এই পরে এই কম্বাইন্ড ভেলোসিটির ডাইরেকশনে যেহেতু ওই দিকেই, মানে লেফট পর্শনের দিকে, আর সেটা যেহেতু আগের ইকুয়েশনে আমি মাইনাস ধরছি, তাহলে এখানে 8 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটিটা আমার কি কনসিডার করতে হবে? মাইনাস। সেই জায়গা থেকে এটা মাইনাস লিখলাম। তারপর এটা পরেরটা M প্লাস M2। M2-র ভ্যালু কত? M2-র ভ্যালু হচ্ছে 400, আর ইন্টু V, এই ভির ভ্যালু এটাও মাইনাস। তাহলে রেজাল্টটা কত হলো? এখন দেখো এখানে একবার রেজাল্টটা ক্যালকুলেট করে আমাকে একটু জানাও।
এই পোর্শনের রেজাল্ট হইল 4800 আর সামনে হচ্ছে মাইনাস, আর এই পাশের রেজাল্টটা হইল 3200। তাহলে টোটাল রেজাল্টটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে সেটা কত হইলো একটু লক্ষ্য করো। টোটাল রেজাল্টটা হলো 8000 কেজি মিটার পার সেকেন্ড, আর এই সামনে কি সাইন আছে মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস। তাহলে দেখো আমরা বিফোর কলিশন টোটাল মোমেন্টাম পেয়েছি 8000, আফটার কলিশন টোটাল মোমেন্টাম পাইছি -8000। মোমেন্টামের ভ্যালু সেম থাকলেও মোমেন্টামটা কি ভেক্টর কোয়ান্টিটি, তার মানে তার ডাইরেকশনেরও একটা কি ভ্যালু আছে। তার মানে মোমেন্টামের ভ্যালু সেম আছে বাট ডাইরেকশনটা কি নাই, সেম নাই, তাহলে ডাইরেকশনটা অপোজিট আছে। তার মানে তুমি এখন কি বলতে পারো, কনজারভেশন অফ মোমেন্টামটা ফলো হয়নি। কনজারভেশন অফ মোমেন্টাম ফলো হওয়া মানে মোমেন্টামের ভ্যালুও সেম হতে হবে, ডাইরেকশনও সেম হতে হবে। এখানে ভ্যালু সেম থাকলেও ডাইরেকশন সেম না থাকার কারণে এখানে আমি বলতে পারবো তারা কনজারভেশন অফ মোমেন্টাম এই প্যাটার্ন বা থিওরিটা ফলো করে নাই। এই টোটাল এই অংশটা তুমি যদি পারো তাহলে আউট অফ 4 মার্কস পাবা। তো আশা করি সিকিউটা বুঝতে পেরেছ। এই যে এই সিকিউটা আমরা শিখলাম, এখান থেকে অপোজিট ডাইরেকশন হইলে যে ভেলোসিটি মাইনাস ধরতে হয়, এই লার্নিং আউটকামসটা আমরা এখান থেকে শিখে ফেললাম। এর পরবর্তী সিকিউগুলোতে আমরা এই প্যাটার্নটা কাজে লাগাবো, সেক্ষেত্রে আমরা বারবার এই এক্সপ্লেনেশনটা দিব না। আশা করি তোমরা যারা বুঝতে পেরেছ তারা ওই পরের ম্যাথগুলো ইজিলি বুঝবা, আর যারা বুঝতে পারো নাই এটা আবার মানে নতুন করে আবার দেখো, দেখে এটা প্রপারলি বুঝলে পরের সিকিউগুলো নর্মালি পারবা। চলো আমরা এখন নেক্সট সিকিউটা সলভ করি। আচ্ছা, এই সিকিউটা দেখো, এটা ঢাকা বোর্ড 23-র একটা কোশ্চেন। তো এই কোশ্চেনের এই যে সিনারিও 1-এ এরকম একটা কি দেওয়া আছে, এরকম একটা পার্ট দেওয়া আছে। এখানে বলেছে একটা অবজেক্ট, এ অবজেক্ট তার ভেলোসিটি ওইদিকে, বি অবজেক্ট তার ভেলোসিটি ওইদিকে। এ অবজেক্টের ভেলোসিটি 30 আর এটা 20, তার মানে এই এ অবজেক্টটা যায়া বি অবজেক্টকে এখানে কোলাইড করবে, ধাক্কা দিবে, দিয়ে আবার দুইজন কি হচ্ছে সেপারেটলি মুভ করতেছে, যে ভি এ আর ভিবি এই ভেলোসিটি নিয়ে, ঠিক আছে। এটার অ্যাকর্ডিংয়ে আমরা সি নাম্বার কোশ্চেন করবো। আর এই গ্রাফের ম্যাথ যেটা, সেটা তো তুমি চ্যাপ্টার 2-তে শিখে আসছো, এটা ইজি, হ্যাঁ, ওটাতে প্রবলেম নাই, তারপরে দেখাবো। এবার দেখো সি নাম্বার ম্যাথে বলেছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ ভি এ ইন সিনারিও 1। এই সিনারিও 1 এই যে এই পার্ট থেকে তোমার কি বের করতে বলছে, ভি এর ভ্যালু, মানে এই যে এইটার ভ্যালু বের করতে বলছে। এটার ভ্যালু বের করতে বললে তুমি কনজারভেশন অফ মোমেন্টাম দিয়ে যদি করো তাহলে বাকি সব ভ্যালু লাগবে, সাথে ভিভির ভ্যালুটাও লাগবে, তবে না তুমি ভি এ বের করতে পারবা, ঠিক আছে। সিমিলারলি কনজারভেশন অফ এনার্জির ফর্মুলা দিয়েও যদি বের করতে চাও তাহলে সব ভ্যালু লাগবে, দেন তুমি ভিভি বের করতে পারবা। কিন্তু কনজারভেশন অফ এনার্জির আরেকটা স্পেশাল ফর্মুলা আছে, সেটা কি, শুধু ভিএ বের করা যায়, শুধু ভিভি বের করা যায়, ওই ফর্মুলাটা এখানে ইউজ হবে। যদিও এখানে এই কলিশনটা এলাস্টিক কিনা বা এনার্জিটা কনজার্ভ আছে কিনা এটা কিন্তু বলে নাই, তারপরও আমরা সিস্টেমে পড়া এখন ওই কনজারভেশন অফ এনার্জির ওই ফর্মুলা ইউজ করে ম্যাথ করতে হবে। এখন সেই হিসাবে আমি যদি ভি এটা বের করতে চাই, ফর্মুলাটা কি হওয়া উচিত, ভি এ, তাহলে এখানে হবে হচ্ছে এম অবজেক্টের মানে এ অবজেক্টের ম্যাস মাইনাস হয় বি অবজেক্টের ম্যাস, আর এখানে ইনিশিয়াল ভেলোসিটি হয় ওই যে প্রথমে যে অবজেক্টটা লিখছো সেই অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি, তার মানে ইউ এ প্লাস 2, এবার উল্টাটা হবে এম বি ইউবি ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি। এই যে ফর্মুলা লিখলাম, এই ফর্মুলাতে এখন তুমি যদি ভ্যালু বসায় দাও, এম এর ভ্যালু মানে এ অবজেক্টের ম্যাস কত দেওয়া আছে 50 কেজি, মাইনাস বি অবজেক্টের ম্যাস কত দেওয়া আছে 40 কেজি, ঠিক আছে। আর ইউ অবজেক্টের ভেলোসিটি কত, মানে সরি এ অবজেক্টের ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি 30, ওই 30টা বসাইলাম, প্লাস 2 ইন্টু এম বি অবজেক্টের ম্যাস কত দেওয়া আছে, এম বি অবজেক্টের ম্যাস এই যে 40,
ইন্টু ইউবি অবজেক্টের ভেলোসিটি কত, এই যে বি অবজেক্টের ভেলোসিটি 20 বসায় দিলাম। এই দুটা ম্যাচ যোগ করলে কত হয় 50 প্লাস 30। তাহলে এই রেজাল্টটা কত হয় একটু বের করে জানাও। এটার রেজাল্ট হইল 21.11 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা বুঝো নাই, এটা বুঝতে পারছো। যদিও কিন্তু এখানে কোথাও বলা ছিল না যে তুমি ওই এলাস্টিক কলিশনের ওই ফর্মুলা ইউজ করবা, কিন্তু আমরা তো বাধ্য। শুধু তো ভি এর ভ্যালু শুধু মোমেন্টামের নর্মাল ফর্মুলা দেওয়া হয় না, এলাস্টিক কলিশনের নর্মাল ফর্মুলা দেওয়া হয় না, এই জন্য এটা দিয়ে করলাম। এভাবে বুঝে বুঝে ম্যাথ করতে হবে। ঠিক আছে, এবার পরের সিকিউটা একটু লক্ষ্য করো। পরের সিকিউটা হচ্ছে রাজশাহী বোর্ড 23। হ্যাঁ, তো এই কোশ্চেনটা তো স্টেমে কি বলেছে, একটু ঝটপট আমরা স্টেমটা আঁকায় ফেলি। বিফোর কলিশনের কন্ডিশন এরকম দেওয়া আছে, এরকম একটা অবজেক্ট, এটা এইদিকে যাচ্ছে, আর এইটা মানে এইটা হচ্ছে অপোজিট দিক থেকে আসতেছে। এটার ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার থাকলে আমরা নর্মালি মিটার পার আওয়ারে কনভার্ট করে নিব। তার মানে এটা কি হয় 50 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600। তাহলে এটার ভ্যালু কত হয়, এটার ভ্যালু হয় 13.89 মিটার পার সেকেন্ড। আবার এটার ইনিশিয়াল ভেলোসিটি কত দেওয়া আছে ইউ2, এটার ইউ2 দেওয়া আছে কত 65 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকেও আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করিয়া ফেলি। এই মিটার পার সেকেন্ডে কনভার্ট করার কিন্তু একটা শর্টকাট ফর্মুলা আছে, সেটা কি মনে আছে? ওটা দিয়েই করি। এবার দেখো, এই 1000/3600, এটাকে 1000 ডিভাইড বাই এইটা করলে আলটিমেটলি তুমি একটা রেশিও পাও, সেটা হচ্ছে 5/18। ওই রেশিও দিয়েও ম্যাথ করলেও হয়ে যাবে। সেটা কত হয় 65 ইন্টু 5 ডিভাইড বাই 18। এটার রেজাল্ট আসলো 18.05 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই অবজেক্টটার ম্যাস দেওয়া আছে কত M1 950 কেজি, আর এই অবজেক্টটার ম্যাস দেওয়া আছে কত 700 কেজি। ক্লিয়ার? এবার দেখো, এবার পরের পার্টে দেখাচ্ছে দুইটা এসে কি করতেছে, এখানে এভাবে কোলাইড করছে। ঠিক আছে, তারপরে আবার এখানে তারা বলে দিছে কি বোথ দ্য অবজেক্ট মুভ উইথ সেম ভেলোসিটি আফটার কলিশন। তাহলে কলিশনের পরে তারা ধাক্কা লাগলো, ধাক্কার আগে তারা কি বলছে কম্বাইন্ডলি যাচ্ছে। কিভাবে বুঝলাম? ওরা বলে দিছে কি সেম ভেলোসিটি। তার মানে এটা যদি 1 নাম্বার অবজেক্ট হয়, এটা যদি 2 নাম্বার অবজেক্ট হয়, তাহলে 1 নাম্বার ফাইনাল ভেলোসিটি v1 হওয়ার কথা, আর 2 নাম্বার অবজেক্টের ফাইনাল ভেলোসিটি v2 হওয়ার কথা। যেহেতু সেম ভেলোসিটি বলছে, তাহলে v1 = v2 = আমি ধরে নিলাম কি v। এবার ওরা বলছে ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ কম্বাইন্ড অবজেক্ট। তাহলে কম্বাইন্ড অবজেক্টের ভেলোসিটি বের করার ফর্মুলা কোথায়, এই যে লিখে রাখছি। তাহলে ওটা দিয়ে করি, দেখো সি নাম্বারটা m1 u1 প্লাস m2 u2 = m1 প্লাস m2 ইন্টু v। একবারে যদি লিখি v = আমরা কি লিখতে পারি m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন তুমি এই ফর্মুলাতে এই ডাটাগুলা বসায় দিলে রেজাল্ট কি পাও একটু ক্যালকুলেট করে তাড়াতাড়ি আমাকে জানাও। দেখো, m1 এর ভ্যালু দেওয়া আছে কত 950 ইন্টু u1 এর ভ্যালু কত দেওয়া আছে বা কত পাইছি 13.89 প্লাস m2 এর ভ্যালু কত 700 ইন্টু u2 এর ভ্যালু কত 18 পয়েন্ট সামথিং। এখন 18 এই ভেলোসিটি বসাতে গিয়ে লক্ষ্য করো, এই দিকে যাওয়ার ভেলোসিটিটা আমি যেহেতু পজিটিভ ধরছি, এটা যেহেতু অপোজিট ডাইরেকশনের ভেলোসিটি, তাহলে এই ভ্যালুটা আমার কি কনসিডার করতে হবে মাইনাস 18.05 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখানে m2 ছিল, m1 প্লাস m2, দ্যাট মিন 950 প্লাস 700। এই রেজাল্টটা কত হয় এখন একবারে ক্যালকুলেট করে সেটা জানাও। এটার রেজাল্ট আসলো 0.3396 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা রেজাল্টে এমন আসছে।
এই রেজাল্টটা এমন আসছে মানে এই অবজেক্টটা ধাক্কা লাগার পরে কম্বাইন্ডলি জোড়া লাইগা এত ভেলোসিটি নিয়ে চলতেছে। এখন বলো তো, ডাইরেকশন তো যদিও চাই নাই, তারপরে চিন্তা করো ডাইরেকশনটা কোন দিকে ছিল। এটা হচ্ছে পজিটিভ ভ্যালু আসছে না, তাহলে এখানে পজিটিভ ভ্যালু কোনটাকে ধরছি না, এটা নাকি এটাকে? আমরা পজিটিভ ভ্যালু কিন্তু এটাকে ধরছি, এটা পজিটিভ ভ্যালু ধরছি মানে এটার ডাইরেকশন যেটা ছিল এটার ডাইরেকশনটাও সেম হবে। এটার ডাইরেকশন কোন দিকে ছিল? এইদিকে, তার মানে কম্বাইন্ড ভেলোসিটি ডাইরেকশনটা হবে এইদিকে। এইদিকে মানে তুমি যখন বলে দিবা তখন কিভাবে বলবা? দ্য ডাইরেকশন অফ কম্বাইন্ড ভেলোসিটি ইজ টুয়ার্ডস এইদিকে। এদিকে মানে কোন দিকে? এই যে অবজেক্ট টুর দিকে। তাহলে তুমি বলবা দ্য ডাইরেকশন অফ কম্বাইন্ড ভেলোসিটি ইজ টুয়ার্ডস অবজেক্ট টু। আর যদি এদিকে হয়তো বলতে কি? টুয়ার্ডস অবজেক্ট ওয়ান। ঠিক আছে, তো এইভাবে আমরা সি নাম্বার ম্যাথটা করতে পারি। এবার ডি নাম্বার ম্যাথটা দেখো। ডি নাম্বার ম্যাথ আমরা সলভ করব না, বাট একটু আমরা বুঝে দিই, আশা করি পারবা। এখানে এটা কম্বাইন্ড ভেলোসিটি কত পাইলাম? 0.03 সরি 0. এখানে কম্বাইন্ড ভেলোসিটি আমরা কত পেলাম? 0.3396 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এখন দেখো ডি নাম্বার কোশ্চেনে বলেছে অ্যানালাইজ ম্যাথমেটিক্যালি হুইচ ওয়ান বিটুইন মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভড ইন অ্যাবাভ স্টেম। এই স্টেমে মোমেন্টাম আর এনার্জির মধ্যে কোনটা কনজার্ভ আছে? মানে কনজারভেশন অফ মোমেন্টামটা এরা ফলো করতেছে নাকি কনজারভেশন অফ এনার্জি ওটা ফলো করতেছে? তাহলে মোমেন্টাম যদি চিন্তা করতে চাও তাহলে কলিশনের আগে মোমেন্টাম এই ইনফরমেশন দিয়ে বের করবা, আর কলিশনের পরে টোটাল মোমেন্টাম এই যে এই ভেলোসিটিটা ইউজ করে তুমি করবা। এই একটু আগে যে ম্যাথ করছে সেটা সেম। ঠিক আছে, তাহলে মোমেন্টামটা কনজার্ভ কিনা তখন ওটা বুঝতে পারবা। তাহলে এরপর আবার এনার্জিটা কিভাবে করবা? সিমিলারলি যে এনার্জি যে ফর্মুলা, কলিশনের আগে টোটাল এনার্জি বের করবা, কলিশনের পরে টোটাল এনার্জি বের করবা। এই পাশে টোটাল এনার্জি আর ওই পাশে টোটাল এনার্জি সেম কিনা, তাহলে ওটা দেখে বুঝতে পারবা যে এখানে এনার্জিটাও কনজার্ভ আছে কিনা। ঠিক আছে, তো এইভাবে তোমরা ম্যাথটা আশা করি সলভ করে ফেলবা। আমরা এটা আর সলভ তোমাদের করাচ্ছি না, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে যাওয়ার আগেই জানিয়ে রাখি, এই রিলেটেড সিকিউগুলা এই ভিডিওর পরের যে অংশগুলো আছে সেটা নেক্সট ভিডিওতে তোমরা পাবা। এই সিকিউগুলা যদি বুঝে থাকো তাহলে পরবর্তী সিকিউগুলা পাওয়ার জন্য এই সিকিউ টাইপ যে পার্ট 2টাই এই ভিডিওটা, এর পরের পার্টটা সিকিউ টাইপ 3 ভিডিওগুলো অবশ্যই দেখো, তাহলে এই টাইপের যা যা প্রবলেমগুলো আছে সেগুলো আরও তুমি ভালো ভালো সলভ পেয়ে যাবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।